আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই পাথফাইন্ডার অপশন সম্পর্কে শিখব, কিভাবে এই টুলসগুলি কাজ করে এবং এই টুলসগুলি ব্যবহার করে আমরা কি কি করতে পারি সেটাই আমরা আজকের এই ভিডিও থেকে শিখব। তো প্রথমেই আমাদের যেটা প্রয়োজন পড়বে, এই পাথফাইন্ডারটা কিভাবে আমরা এখানে নিয়ে আসব। ধরেন আমি এখান থেকে কেটে দিলাম। আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরও কিন্তু এরকমটাই থাকে। এখন পাথফাইন্ডারটা নিয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হয়? তো পাথফাইন্ডারটা নিয়ে আসার জন্য আপনি এখান থেকে উইন্ডো অপশনে ক্লিক করবেন, অ্যান্ড দেন এখানে এই যে দেখেন পাথফাইন্ডার অপশনটা পেয়ে যাবেন। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যেমন আপনাদের সামনে ঠিক এইরকম একটা অপশন আসবে, আসার পরে এই যে এখানে কিন্তু পাথফাইন্ডারটা পাবেন। তো আপনি যদি পাথফাইন্ডার অপশনে ক্লিক করেন তাইলে এইরকম একটা অপশন আপনি পেয়ে যাবেন। তো এখানে আমাদের বেশ কয়টা টুলস রয়েছে, যেমন এখানে হচ্ছে ইউনিট রয়েছে, তারপর হচ্ছে মাইনাস রয়েছে, এবং এটার হচ্ছে ইন্টারেস্ট রয়েছে, তারপর হচ্ছে এক্সক্লুড রয়েছে, তারপর হচ্ছে ডিভাইড রয়েছে, তারপর হচ্ছে ট্রিম আছে, মার্জ আছে, তারপর হচ্ছে ক্রপ আছে, তারপর হচ্ছে আউটলাইন আছে, অ্যান্ড দেন মাইনাস ব্যাক আছে। তো এই যে টুলসগুলি রয়েছে, এই টুলসগুলি সম্পর্কে আমরা আজকের এই ভিডিও থেকে শিখব। তো আমি এখানে একটা কপি করে রাখছি এবং এটার মধ্যে আমরা অ্যাপ্লাই করব। তো আমি একটু জুম করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই আমাদের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইউনাইট। ইউনাইট হচ্ছে যে আমাদের এখানে যে শেপটা রয়েছে এবং এখানে যে শেপটা রয়েছে, এই শেপটাকে একসাথে অ্যাডজাস্ট করে দেওয়া, আই মিন হচ্ছে জোড়া লাগাইয়া দেওয়া যেটাকে বলা হয়। তো আমি যদি এবার এখানে নর্মালি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার অ্যাশ কালার একটা ছিল এবং রেড কালারের একটা ছিল। তো আমরা যখন এখানে ক্লিক করলাম তখন দুইটা একসাথে হয়ে গেছে এবং এখানে আমাদের রেড কালারটা হয়ে গেছে। তো এখানে রেড কালার হওয়ার কারণটা হচ্ছে, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আপনাদেরকে কারণটা বুঝাই। এইখানে হচ্ছে যে আপনার যেই শেপটা উপরে থাকবে সেই শেপের কালারটাই দুইটার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এখানে সিলেক্ট করলাম এবং এখানে যদি ক্লিক করি তাইলে আমরা এটাকে ইউনাইট করে ফেললাম। এবার এই বিষয়টা তো বুঝলাম, কিন্তু এটা আসলে কাজের ক্ষেত্রে কখন কখন ব্যবহার হয়। যেমন ধরেন আপনি এখানে একটা রাস্তা তৈরি করছেন, গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আপনি একটা রাস্তা তৈরি করবেন। তো আমাদের এটা হচ্ছে ধরেন মেইন রোড, এটা একটু মোটা থাকবে, আমাদের ধরেন এটা হচ্ছে মেইন রোড। হ্যাঁ, তারপর এখানে ধরেন আমি কিছু সাব রোড তৈরি করছি, ধরেন এটা হচ্ছে আপনাদের বাড়ি এবং এটা হচ্ছে আমার বাড়ি। তার এই পাশ দিয়ে ধরেন আমার বাড়ি যাওয়ার জন্য আরও একটা মোড় আমরা ব্যবহার করলাম। ওকে, তো এটা হচ্ছে ধরেন এখন আমার বাড়ি, এবং এখানে আমার আরও একটা রাস্তা লাগবে যেটা আমি একটু চিকন করে আমার বাড়ির দিকে নিয়ে গেলাম, তাই না? তো এইভাবে করে অনেক ধরনের শেপ আমাদের প্রয়োজন পড়ে। তো এইটা হচ্ছে মেইন রোড, এবং এইখানে হচ্ছে ধরেন আপনার বাড়িটা এখানে, এবং এখান দিয়ে ঘুরে আসলে এটা হচ্ছে ধরেন আমার বাড়ি, তাই না? তো এখানে প্রত্যেকটা শেপ কিন্তু আলাদা আলাদা আছে। ধরেন এখানে একটা শেপ আছে এবং এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপর এখানে ছোট একটা আছে এবং এখানে একটা আছে। এখন আমি চাচ্ছি যে এই যে শেপগুলি আমি তৈরি করলাম, এগুলিকে আমি একসাথে সব কয়টাকে জোড়া লাগাই দিব। তো আমরা নর্মালি কোনো কিছুকে ভেঙে গেলে জোড়া লাগালে সুপার গ্লু যেমন ব্যবহার করি না, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এখান থেকে এই ইউনিট অপশন ব্যবহার করতে হয়। তো আমি যদি এবার এখানে ক্লিক করে দিই তাইলে সম্পূর্ণ অংশটা একটা হয়ে গেল। আমি যদি ধরেন এইভাবে করে টান দিই, দেখেন সব কয়টা কিন্তু একসাথে আসতেছে। তো ইউনিটের কাজ হচ্ছে আপনি একটা অপশনের উপর আরেকটা অপশন রাখবেন, এবং সেটাকে যদি একটার সাথে আরেকটা জোড়া লাগাইতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে এই ইউনিট করে দিলে আপনার এটা জোড়া লেগে যাবে, আই মিন হচ্ছে এটা ইউনিট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো কাজের ক্ষেত্রেই ধরেন কোনো একটা কাজের ক্ষেত্রে আপনার একটা ইউনিট করার দরকার, সেক্ষেত্রে আপনি সেটাকে করে ফেললেন, কোনো প্রবলেম নাই। তো এটা হচ্ছে ইউনিট টুলের কাজ। এরপরে এখানে কি রয়েছে, আমাদের মাইনাস টুলের কাজ রয়েছে। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করলাম, এবার এই শেপটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখন আমি যদি এটাকে সিলেক্ট করি এবং সিলেক্ট করার পর এখান থেকে মাইনাস ফন্টের উপর ক্লিক করি, এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে মাইনাস ফন্ট।
মেন হচ্ছে উপরে যে শেপটা থাকবে সেটা মাইনাস হবে। এখন আপনি ধরেন আমার এখানে শেপ রয়েছে, এখন মাইনাস হইলে আমাদের কোনটা মাইনাস হবে? ফন্টেরটা, উপরেরটা। এটা কিন্তু এই রেড কালার এতটুকু অংশ নিয়ে আমাদের সম্পূর্ণটা মাইনাস হয়ে যাবে। তো এখন আপনি কি এটাকে মাইনাস করতে চান নাকি এটাকে মাইনাস করতে চান? তো সেটা আপনি উপরের নিচে তুলে নিলেই হয়ে যাবে। তো ধরেন আমি এখান থেকে চাচ্ছি যে রেডের অংশটা এতটুকু মাইনাস হয়ে যাক, এজন্য আমি এটাকে সিলেক্ট করলাম। আমি এখান থেকে মাইনাস ফন্টে ক্লিক করলাম। আমার এই রেডের অংশটা এতটুকু এটার উপরে ছিল, এটা মাইনাস হয়ে গেল। আবার যদি ধরেন আমি যদি এই ব্ল্যাকটাকে উপরের দিকে তুলি, এবার যদি এটাকে সিলেক্ট করি, আমি যদি এখান থেকে মাইনাসে ক্লিক করি, এখন কি হইলো? আমাদের এই অংশটা মাইনাস হয়ে গেল। তার মানে এই যে মাইনাসের যে অপশনটা রয়েছে, যেটা উপরের দিকে থাকবে সেটা মাইনাস হবে এবং যেটা নিচের দিকে থাকবে সেটা যা আছে তাই থাকবে। তো একটার উপর আবার আরেকটা যতটুকু উঠবে ততটুকু অংশ নিয়েই কিন্তু এটা মাইনাস হবে। এটা মাথায় রাখতে হবে। ওকে, এরপর এখানে রয়েছে হচ্ছে ইন্টারেক্ট। তো আমি ধরেন এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। এখন আমি যদি এইভাবে করে সিলেক্ট করে আমি এখান থেকে এটার উপর ক্লিক করি, তাহলে কি হইলো? আমাদের মাঝখানে যে অংশটা ছিল সেটাই রয়েছে। আমি আরেকটু ভালোভাবে বুঝাই। দেখেন দুইটা শেপ আমি সিলেক্ট করলাম, হ্যাঁ। এখন এই শেপটার এতটুকু অংশ মাইনাস হবে এবং এই রেড কালারের এতটুকু অংশ মাইনাস হবে। এখন এখানে ক্লিক করলে শুধুমাত্র এই অংশটুকুই আমাদের অবশিষ্ট থাকবে, বাকি দুই পাশের অংশটা আমাদের মাইনাস হয়ে যাবে। তো আমি যদি এখান থেকে ক্লিক করি তাইলে শুধুমাত্র এই শেপটা ছাড়া বাকি অংশগুলি ডিলিট হয়ে যাবে। এখন আপনি কখন কোন শেপের মধ্যে এই ধরনের শেপ প্রয়োজন পড়বে সেটা আপনি নিজেই ভালো জানেন, তখন আপনি এখান থেকে এই টুলসটাকে ব্যবহার করতে পারেন। ওকে, এরপর হচ্ছে আমাদের এখানে রয়েছে আরও একটা, আমি এটাকে ধরেন আবার টেনে এখানে নিয়ে আসলাম। এখন এখানে রয়েছে হচ্ছে এক্সক্লুড। তো এই অপশনটার কাজ হচ্ছে আমাদের দুই পাশের অংশ থাকবে, মাঝখানেরটা মাইনাস হবে। আমি ধরেন এইভাবে করে সিলেক্ট করলাম। এখন যেটা হবে, এই মাঝখানের অংশটা মাইনাস হবে, বাকি এটা এবং এই পাশের অংশটা রয়ে যাবে। তো তার জন্য নর্মালি আমি এখানে ক্লিক করছি, দেখেন মাঝখানের অংশটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে এবং দুই পাশের অংশটা কিন্তু রয়ে গেছে। অ্যান্ড দেন এখানে দুইটার কালার কিন্তু একই হয়ে গেছে। আমি কিন্তু শুরুতেই বলছিলাম যেই কালারটা উপরে থাকবে সেই কালারটাই এখানে কিন্তু অ্যাপ্লাই হবে। তো সেক্ষেত্রে আমাদের রেড কালারটা উপরে ছিল, এজন্য দুইটার মধ্যে রেড কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন এখানে রেড কালার হোক বা যে কোনো কালারই হোক তাতে কোনো কিছু যায় আসে না, কারণ আমরা এখান থেকে চাইলে আবার কালারটা পরিবর্তন আমাদের মতো করতেই পারবো, কোনো সমস্যা নাই। ওকে, এবার হচ্ছে আমি এখান থেকে ধরেন এটাকে কপি করলাম এবং এখানে রয়েছে আমাদের ডিভাইড অপশন। তো এই ডিভাইড অপশনের মাধ্যমে ধরেন আমি এখানে সিলেক্ট করলাম, তারপর এখানে আমি ডিভাইড অপশনে ক্লিক করলাম। এবার এখানে কিন্তু কিছু পরিবর্তন হয় নাই, হয়েছে আপনারা বুঝেন নাই। আমি এখানে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ করলাম। এবার আমি ধরেন এটাকে সরাই দিলাম। দেখেন এই অংশটা কিন্তু এখনও আস্থা অবস্থায় আছে। এই ডিভাইডের কাজটা হচ্ছে যে যেই অংশটা যেখানে আছে যেভাবে আছে সেভাবেই থাকবে, কিন্তু একটার উপর আরেকটা যতটুকু উঠছে ঠিক ততটুকু এটা আলাদা আলাদা ভেঙে যাবে। দেখেন এই অংশটা কিন্তু আছে, ঠিকঠাক আছে, কিন্তু এটা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। তার মানে এতটুকু অংশ আমাদের ভেঙে এটা আলাদা করে দিছে, যেটা হচ্ছে আমরা অনেক কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। যেমন আমরা ধরেন এই 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 অংশটাকে আমাদের দরকার নেই, আমরা এটাকে ডিলিট করে দিলাম। অথবা আমাদের এই অংশটা দরকার নেই, আমরা এটাকে ডিলিট করে দিলাম। অথবা আমাদের আহ, ধরেন এই মাঝখানের অংশটা আমাদের দরকার নেই, আমরা এটাকে ডিলিট করে দিলাম। এই তো, তো এইভাবে করে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা অল্টার ধরে আবারও এখানে একটা নিয়ে আসলাম। এবার এখানে হচ্ছে ট্রিম। তো আমি যদি এখানে ক্লিক করি তাইলে কি হইলো? ট্রিম হয়ে গেল। কিভাবে ট্রিম হইলো? যেমন আমি যদি এটাকে এভাবে করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, এবার যদি এটাকে সরাই, দেখেন এই অংশটুকু কিন্তু ট্রিম হয়ে গেছে, কেটে গেছে। তো এটার দিয়ে হচ্ছে আমরা কাটতে পারবো একটার উপর আরেকটা যখন থাকবে। সব সময় মনে রাখবেন উপরেরটার কিন্তু গুরুত্ব অনেক বেশি। তো কখন কোনটা উপরে থাকলে কোনটা মাইনাস হবে কোনটা প্লাস হবে সেটাও আপনাদেরকে বুঝতে হবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার একটু বুঝাচ্ছি আপনাদেরকে, তাইলে বুঝতে আপনাদের সুবিধা হবে। দেখেন এখানে কিন্তু এই শেপটা ফুল আছে, তাই না?
এবার আমি ধরেন এটাকে এখানে বসায় দিলাম। এখন আমি এটাকে সিলেক্ট করে আমি যদি আহ, এটাকে এই ট্রিমে ক্লিক করি, তাইলে এইটার উপর যতটুকু অংশটা ছিল সেটা মাইনাস হয়ে গেছে। এবার আমি যদি এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে হালকা একটু সরাই, তাইলেই বুঝতে পারবো যে আসলে এটা ট্রিম হয়ে গেছে। তো ট্রিম হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার পিছনে যেটা থাকবে সেটা ট্রিম হয়ে যাবে, উপরে যেটা থাকবে সেটা আস্তাই থাকবে। আচ্ছা, এবার আমি এটাকে আবারও ডিলিট করে দিলাম। এখন আমরা এখান থেকে আমরা অল্টার ধরে আবার ওইদিকে নিলাম। এখন এখানে কি রয়েছে, আমাদের মার্জ রয়েছে। আমরা যদি এটাকে এইভাবে করে সিলেক্ট করি, আমরা যদি মার্জ করে নিই, তাহলে কি হইল, আমাদের এটাকে যদি এখন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিই, এটাকে যদি এভাবে করে সরাই, এই মার্জ এবং এই দুইটার কাজ কিন্তু একই রকমের। তবে মার্জের কিছু বিষয় আছে যেগুলি আপনাদেরকে বুঝতে হবে। মার্জের বিষয়টা হচ্ছে, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আপনাদেরকে দেখাই। যেমন দেখেন, এই যে এই অংশটা আছে না, এই অংশটা এইখান থেকে এই যে অতটুকু, এই যে ব্ল্যাক কালারের যে শেপের এতটুকু অংশ এই রেড কালারের ভিতরে ঢুকছে, এই ভিতরের অংশটুকুই রেড কালারের সাথে মার্জ হয়ে যাবে। ঠিক আছে, মানে এটার সাথে অ্যাটাচড হয়ে যাবে, যেটা আমরা খালি চোখে আসলে বুঝতে পারি না। কখন বুঝতে পারবো, যখন আমি এটাকে সিলেক্ট করব, এই যে এখানে চিকন একটা লাইন আছে এটার দিকে আমরা খেয়াল করব, অ্যান্ড দেন এখানে যদি ক্লিক করি তাইলেই আমরা বুঝতে পারবো যে এই লাইনটা এখান থেকে চলে গেছে। তার মানে এই ব্ল্যাক কালারের, এই যে এই রেড কালারের উপরে ব্ল্যাক কালারের যতটুকু অংশ ছিল সেটা এটার সাথে মার্জ হয়ে গেছে। তো আশা করছি এই বিষয়টাও ক্লিয়ার করতে পেরেছি। আরেকটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড দেন নোটিফিকেশনটা অন করবেন যদি ভিডিও ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে কোনো কিছু করার দরকার নেই। ওকে, এবার আমি অল্টার ধরে এই পাশে একটা কপি করলাম। এবার এখানে কি রয়েছে, ক্রপ। তো আমরা ধরেন এইভাবে করে সিলেক্ট করলাম, আমি এখান থেকে ক্রপ টুলে ক্লিক করলাম। তো ক্রপে ক্লিক করার পর যেটা হইলো, যে এই মাঝখানের অংশটা আছে বাকি অংশটা ডিলিট হয়ে গেছে। ওকে, তো এখানে হচ্ছে ক্রপ, এটা হচ্ছে ক্রপ টুলের কাজ। তো আশা করছি মেইন ফর্মুলাটা আপনাদেরকে বুঝাই দিতে পারছি। এখন আমরা জাস্ট একটা একটা করে ক্লিক দিলে আমরা এটার কাজটা আসলে সহজে কিন্তু বুঝে যাব। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে এই মাঝখানের অংশটায় শুধু থাকবে, বাকিটা আমাদের আর কোনো কিছুই দেখা যাবে না। ওকে, এবার আমরা এটাকে আবার সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। এখন এখানে রয়েছে কি, আমাদের আউটলাইন। ঠিক আছে, তা আমি ধরেন নর্মালি দুইটাকে আমি সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। এখন দেখেন এগুলি আউটলাইন হিসেবে হয়ে গেছে। এগুলি ফিল কালার ছিল, এখন এগুলি স্টোক কালারের মতো দেখা যায়। আমি যদি এখান থেকে স্টোক দিই তাইলে এগুলির বিষয়টা বুঝতে পারবেন। দেখেন এই অংশটুকু রেড কালার হয়ে গেছে, আবার এটা রেড কালারই আছে। তো এইটার কাজ হচ্ছে আপনার আউটলাইন টাইপের। যেমন আপনি ফিল কালারের ক্ষেত্রে আপনি ধরেন এটাকে আমি এখানে টেনে নিলাম, এবং এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে এটা আউটলাইন হিসেবে হয়ে যাবে। এবার আপনি এখান থেকে স্টকের ভ্যালুটাকে বাড়াই দিলে আপনি রেজাল্টটা বুঝতে পারবেন যে আসলে এই টুলসের কাজটা কি। ওকে, এবার হচ্ছে আমরা সর্বশেষ, এবং আমরা এখান থেকে এই মাইনাস ব্যাক এটা সম্পর্কে শিখব। একটু আগে আমরা এখান থেকে শিখেছিলাম না, মাইনাস ফন্ট। এটা হচ্ছে আপনার মাইনাস ব্যাক, মানে পিছনেরটা মাইনাস হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম, আমি এখানে ক্লিক করলাম, দেখেন পিছনেরটা কিন্তু এখন মাইনাস হয়েছে। একটু আগে আমরা এখান থেকে যেটা করছি, একটা হচ্ছে মাইনাস ফন্ট, একটা হচ্ছে মাইনাস ব্যাক, মানে একটা হচ্ছে উপরেরটা মাইনাস হবে, আরেকটা হচ্ছে আমাদের পিছনেরটা মাইনাস হবে। তো এই হচ্ছে টোটাল আমাদের অপশন। এখান থেকে পাথফাইন্ডারের টোটাল আমরা 4টা, এবং এখানে হচ্ছে 6টা, টোটাল 10টা অপশন সম্পর্কে শিখলাম, যেগুলি অ্যাডোবি ইলাস্ট্রেটরের আমাদের খুবই দরকার এবং খুবই প্রয়োজন ছিল, যেগুলি আমরা আজকের এই ভিডিও থেকে আশা করছি সম্পূর্ণটা ক্লিয়ার করতে পেরেছি। এখানে আর কোনো ধরনের ঝামেলা থাকার কথা না। আর যদি কোনো ধরনের ঝামেলা থাকে, কোনোটা যদি আপনি বুঝতে না পারেন, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।